আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিসিইউ অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং একটা সাবজেক্ট, একটা কলেজ পেয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছো, তোমাদের অবশ্যই এই ৫ টি কাগজপত্র অবশ্যই জমা দেওয়া লাগবে। ঠিক আছে? এই ৫ টি কাগজপত্র অবশ্যই কলেজে জমা দেওয়া লাগবে। না হলে তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখনো একটা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পেতে বাদ আছে। এটা কবে প্রকাশ পাবে? তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাগজগুলো জমা দিতে পারবা? এই বিষয়টা এবং কি, কি জমা দেওয়া লাগবে এই বিষয়টা ভিডিওটি আলোচনা করব। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, বিষয় ও কলেজ উল্লেখ করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ আগস্ট ২০২৬ রাত ১০টায়। তোমরা যারা সাবজেক্ট পেয়েছো এবং মাইগ্রেশন অন আছে, ঠিক আছে? মাইগ্রেশন অন আছে তাদের একটা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পাবে ২৫ আগস্ট ২০২৬ রাত ১০টায়। তোমাদের মাইগ্রেশন অন থাকলে হয়তো তোমার কলেজও চেঞ্জ হয়ে যেতে পারে কিংবা তোমার সাবজেক্টও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? অর্থাৎ মাইগ্রেশনে যাদের অন আছে তাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সকলের চেঞ্জ হবে এমন না। সিট ফাঁকা থাকা সাপেক্ষে উপরের দিকে যদি সিট ফাঁকা থাকে তাহলে কলেজ এবং বিষয় ২ টাই তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। তাই তোমরা অবশ্যই যাদের মাইগ্রেশন অন আছে ২৫ আগস্ট ২০২৬ রাত ১০টায় এই বিষয়টা দেখে নিবা। ঠিক আছে? তোমার মাইগ্রেশনের ফলাফলটা একবার চেক দিবা। এরপরে আসো, তোমাদের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৬ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বরে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এখনো পর্যন্ত তারা নির্ধারিত একটা ডেট দেয়নি, কিন্তু সম্ভাব্য তারিখ দিয়েছে তারা ৬ সেপ্টেম্বর। এরপর আসো ডকুমেন্ট। তোমার কি, কি ডকুমেন্ট লাগবে? ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি ফরম পূরণ করে পে স্লিপ সহ নিম্নবর্ণিত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজের অফিসে ২৬ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত জমা দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ তোমরা যারা ভর্তি ফরম পূরণ করছো, ঠিক আছে? ভর্তি ফি প্রদান করছো। তোমরা তো অবশ্যই ৬,৫০০ টাকা দিয়ে ভর্তি ফিটা প্রদান করছো। এই যে টাকাটা দিছো, এই টাকাটার একটা স্লিপ আছে না? তোমার একটা প্রমাণপত্র, এটা অবশ্যই প্রিন্ট করে রাখবা এবং কলেজ কর্তৃপক্ষের কাছে তোমার জমা দেওয়া লাগবে ২৬ থেকে ৩১ আগস্টের মধ্যে। এবং কি, কি জমা দেবা সাথে দেখো, মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি। এটা তোমরা বারবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও, তারপরে তোমরা প্রশ্ন করতেছো। দেখো, মূল নম্বরপত্র অর্থাৎ এইচএসসির মূল মার্কশিট। মূল মার্কশিট বুঝো তুমি কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, অর্থাৎ বাংলায় মনে করো পেয়েছো ৪০, ইংলিশে পেয়েছো ৫০। এটা বিস্তারিত তুমি কোন সাবজেক্টটায় কত নাম্বার পেয়েছো এটা একটা মার্কশিট দিছে না তোমাকে বোর্ড থেকে? মোটা একটা কাগজে দেখবা তোমাকে একটা মার্কশিট দেওয়া হয়েছে। সেই মার্কশিটটা নিবা। ঠিক আছে? এবং এর সাথে একটা ফটোকপি করবা। ফটোকপিটা অবশ্যই সত্যায়িত করবা। সত্যায়িত করতে যে শুধুমাত্র বিসিএস ক্যাডার লাগবে এমন না। ঠিক আছে? তুমি বিসিএস ক্যাডার দিয়েও সত্যায়িত করতে পারবা এবং দেখবা যাদের বেতন গ্রেড নবম আছে, ঠিক আছে? নবম বেতন গ্রেড হলেই তাদের দিয়ে তুমি সত্যায়িত করতে পারবা। নবম বেতন গ্রেড যাদের আছে তাদের বলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। আচ্ছা, তার মানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বিসিএস ক্যাডার দিয়ে তুমি তোমার নম্বরপত্রটা সত্যায়িত করতে পারতেছো। যে কোনো, তুমি একটা কথা মনে রাখবা, শুধু এই ভর্তির ক্ষেত্রে না, তোমার যে কোনো সময় যদি কোনো কাগজপত্র সত্যায়িত করা লাগে অবশ্যই তোমরা প্রথম শ্রেণীর এবং নবম গ্রেড, ঠিক আছে? নবম গ্রেড কে বলে? প্রথম শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কিংবা বিসিএস ক্যাডার দিয়ে তোমার ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হবে। ঠিক আছে? এরপর আসো, প্রার্থীর সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র। অর্থাৎ তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেছো সেই প্রধান শিক্ষকের নিকট থেকে তুমি একটা প্রশংসাপত্র পাবা। এটা তোমার কিছু বলাই লাগবে না, কোনো টাকাও দেওয়া লাগবে না। অনেক বেসরকারি কলেজের ক্ষেত্রে হয়তো ১০০ টাকা দেওয়া লাগে। তোমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাবা, গিয়ে বলবা স্যার আমার একটা প্রশংসাপত্র লাগবে, আমি যেহেতু পাস করেছি আমার একটা প্রশংসাপত্র লাগবে, আমার প্রশংসাপত্র দেন। ঠিক আছে? তারা দিয়ে দেবে। তুমি যাওয়া মতোই তোমার প্রশংসাপত্র রেডি থাকবে তাদের কাছে। এরপরে আসো, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি। ঠিক আছে? তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো তার প্রবেশপত্রের অবশ্যই একটা ফটোকপি নিবা। এরপরে আসো, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি নিবা। ঠিক আছে? পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের এরপরও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।